সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মৌলিক সংখ্যা অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং কোন কোন মৌলিক সংখ্যা আছে এটা শিখব। সবার আগে মৌলিক সংখ্যা কাকে বলে? বিদেশি বলো, মৌলিক সংখ্যা কাকে বলে? ভেরি গুড। কেবল দুইটি গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। আমি যদি বলতাম যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। এখানে একটু ঝামেলা থাকতো যে 1 তাহলে কি, এজন্য বলতে হবে 1 এর চেয়ে বড় যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় তাকে মৌলিক সংখ্যা বলে। আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। তো সবচেয়ে ভালো হয় কোনটা? যে সংখ্যার কেবল দুইটি গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। যদি আমি এই কথা না বলে যদি বলতাম যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে, সেক্ষেত্রে আমাকে একটা কন্ডিশন দিতে হবে যে 1 এর থেকে বড়, যেহেতু 1 মৌলিক সংখ্যা নয়। 1 মৌলিক সংখ্যা নয় কেন? 1 এর একটি গুণনীয়ক আছে, 1 এর কেবলমাত্র একটি গুণনীয়ক আছে, তাই 1 মৌলিক সংখ্যা নয়। তো আমরা আজকে শিখবো মৌলিক সংখ্যাগুলো এর ভিতরে কোনটা কোনটা আছে। আমরা যে কোনো একটা উদাহরণ দিতে পারি কিনা এখানে, এর ভিতরে একটা মৌলিক সংখ্যা বলো তো কোনটা মৌলিক সংখ্যা? 2 একটা মৌলিক সংখ্যা, ইয়েস। 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, তাই না? আমরা 10 পর্যন্ত কি কি আছে দেখো, 2, 3, 5, 7, 11, এইগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা, তাই তো? তো একটা জিনিস বুঝতে হবে যে কোন সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তার গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না। যদি একটা সংখ্যা মৌলিক সংখ্যা হয় তো তার গুণিতক যে সংখ্যাগুলো পাবো ওইটা কখনোই মৌলিক সংখ্যা হবে না। যেমন 2 যদি মৌলিক সংখ্যা হয়, 2 এর গুণিতক 4 কখনো মৌলিক সংখ্যা হতে পারবে না, ঠিক আছে? 2 যদি মৌলিক সংখ্যা হয় 4 মৌলিক সংখ্যা হতে পারবে না। যে সংখ্যা মৌলিক সংখ্যা হবে তার গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না, এটা মাথায় রাখতে হবে যে কোন সংখ্যা মৌলিক সংখ্যা হলে তার গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না, ঠিক আছে? তো এট ফার্স্ট আমরা মৌলিক সংখ্যা কোনটা আছে এখানে? 2। 1 যেহেতু মৌলিক সংখ্যা না, 1 কে কেটে দিলাম, ঠিক আছে? 2 একটা মৌলিক সংখ্যা, তাহলে আমি একটা জিনিস বুঝেছি 2 এর গুণিতক কখনো মৌলিক সংখ্যা না। তাহলে এখানে যতগুলো 2 এর গুণিতক আছে সবগুলো কি কাটা পড়ে যাবে কিনা? মৌলিক সংখ্যা নয় কোনটা? 4 কাটা পড়ে যাবে, 6 কাটা পড়ে যাবে, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 সমস্ত জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা হবে না। একমাত্র জোড় সংখ্যা 2 যেটা মৌলিক সংখ্যা, বাকিগুলো কখনোই মৌলিক সংখ্যা হতে পারে না, কারণ বাকিগুলো সবই 2 এর গুণিতক। 2 এর গুণিতক কখনো মৌলিক সংখ্যা হতে পারে না। এজন্য আমরা বলবো যে 2 এর গুণিতক যে সংখ্যাটা, জোড় সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা এই সংখ্যাগুলো কেটে দেব, এরা মৌলিক সংখ্যা নয়। ছিয়াত্তর, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100 এইগুলো মৌলিক সংখ্যা হবে না। আর 1 তো প্রথমেই বাদ গেছে, যেহেতু 1 মৌলিক সংখ্যা নয়, 1 এর একটি গুণনীয়ক আছে। আচ্ছা 3 কি মৌলিক সংখ্যা কিনা বলো? 3 মৌলিক সংখ্যা অবশ্যই, কারণ কি 3 এর গুণনীয়ক আছে 2টি, 1 এবং 3। তাহলে 3 এর গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না। তাহলে 3 এর গুণিতক যারা আছে তারা মৌলিক সংখ্যা হওয়ার অধিকার রাখে না, তাই তো? 3 এর গুণিতক কি আছে? 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18 কাটা পড়ে গেছে, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, 3 11 33, 33, 39। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে বোঝা যায় মনে আছে? অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, যেমন 39, 9 আর 3 12, 12 3 দ্বারা বিভাজ্য, অতএব সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা আছে রাখি। এরপরে 45, 45 এর পরে আছে 51,
51 পরে আছে 57, 7 5 কত 12 না, 12 3 দ্বারা বিভাজ্য। 57, 57 পরে আছে কত 63, 6 3 9, 63 3 দ্বারা বিভাজ্য। 69 3 দ্বারা বিভাজ্য। 75 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 81 3 দ্বারা বিভাজ্য। 87 3, 8 7 15 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 91 কি 3 দ্বারা বিভাজ্য? 91 3 দ্বারা বিভাজ্য নয়, 93 3 দ্বারা বিভাজ্য। 7 16 99 3 দ্বারা বিভাজ্য। আর আমি 3 দ্বারা বিভাজ্য গুলো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এর পরবর্তী মৌলিক সংখ্যা কোনটা? 5, যেহেতু 5 এর গুণনীয়ক 1 এবং 5, অর্থাৎ 5 এর কেবল দুইটি গুণনীয়ক আছে, তাই 5 মৌলিক সংখ্যা। অর্থাৎ 5 এর যে গুণিতক গুলো আছে, 5 দ্বারা বিভাজ্য যে সংখ্যা আছে, সেগুলো মৌলিক সংখ্যা হবে না। 5 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝেছিলাম? কোন সংখ্যার শেষে যদি 0 বা 5 থাকে, কোন সংখ্যার শেষ অঙ্ক মানে একক স্থানীয় অঙ্ক 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তো আমরা দেখি 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা আছে কিনা এখানে। এই দেখো 25 5 দ্বারা বিভাজ্য, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে না। কোন সংখ্যা শেষে 0, সেগুলো কিন্তু কাটা পড়ে গেছে যখন 2 এর গুণিতক বের করেছি। তাহলে দেখবো 5 আছে কার কার শেষে। 35 5 দ্বারা বিভাজ্য। 55 5 দ্বারা বিভাজ্য। 65 5 দ্বারা বিভাজ্য। 75 কাটা পড়ে গেছে। 85 5 দ্বারা বিভাজ্য। 85 5 দ্বারা বিভাজ্য। আর 95 5 দ্বারা বিভাজ্য। 95 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই 5 এর গুণিতক গুলো বাদ দিয়ে দিলাম। নেক্সট থাকে 7। 7 একটা মৌলিক সংখ্যা কিনা? 7 একটা মৌলিক সংখ্যা কিনা? যেহেতু 7 এর গুণনীয়ক 1 এবং 7, তাহলে 7 একটি মৌলিক সংখ্যা। 7 এর গুণিতক গুলো কিন্তু মৌলিক সংখ্যা হবে না। এবার 7 এর গুণিতক কোনগুলো বাকি আছে দেখো। 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 7 49, এই 49 বাদ যাবে। 7 8 56 বাদ পড়ে গেছে। 7 9 63, 7 10 70, 7 11 77, হ্যাঁ 77, এই 77 বাদ পড়ে যাবে। 7 হ্যাঁ 7 12 কত 84, 84 আগে বাদ পড়ে গেছে। আর 7 দ্বারা বিভাজ্য কোনটা আছে? এটা কি 7 দ্বারা বিভাজ্য? 7 13 91 না? 7 1 7, 2 3 7 21, তাহলে 7 13 91, এটা বাদ পড়ে যাবে। এবার দেখো 1 থেকে তাহলে আমি কি করেছি? 2 3 5 7 কয়টা মৌলিক সংখ্যা? 2 3 5 7, এই 4টে মৌলিক সংখ্যার গুণিতক যারা তাদের বাদ দিয়েছি। বাকি যারা এখন রয়ে গেছে তারাই মৌলিক সংখ্যা। এই যুদ্ধের পরে যারা টিকে গেছে, যুদ্ধ শেষে যারা বেঁচে আছে কারা কারা দেখো, এরাই বেঁচে আছে, এরা বেঁচে আছে। এরা বেঁচে আছে এখনো। যুদ্ধের ভিতর টিকে আছে কারা? বলো। এখন দেখো কয়টা সংখ্যা বেঁচে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? পঁচিশটি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মোট 25টি মৌলিক সংখ্যা। এই যেগুলো বেঁচে আছে বা যেগুলো আমি গোল দিয়েছি বা
ঘিরে রেখেছি এইগুলোই শুধু মৌলিক সংখ্যা, বাকিগুলো মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ যারা কাটা পড়ে গেছে এরা মৌলিক সংখ্যা নয়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা? মোট 25টি মৌলিক সংখ্যা। এখন আমাকে যদি এরকম বলে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, 20 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এইরকম ভাবে যদি প্রশ্ন আসে, তার জন্য আমাদের একটা সংখ্যা মনে রাখতে হবে। এটা মনে রাখার একটা কৌশল আছে। তোমাদের হয়েছে এটা? আচ্ছা, দ্রুত করো। আচ্ছা, একটা সংখ্যা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। এই সংখ্যাটা মনে রাখলে আমরা কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা বের করতে পারবো। 4 4 2 2 3 2 2 3 2 1। নিয়মটা এরকম যে এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। 11 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। 21 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 2টি। 31 থেকে 40 পর্যন্ত কয়টি আছে? 2টি। 41 থেকে 50 পর্যন্ত 2টি। 51 থেকে 60 পর্যন্ত 2টি। সরি, 41 থেকে 50 পর্যন্ত 3টি। এরপর হচ্ছে এটা হবে 61 থেকে 70 2টি। এটা হচ্ছে 71 থেকে 80। এটা হবে 81 থেকে 90। আর এটা হবে 91 থেকে 100 পর্যন্ত একটি সংখ্যা। আমরা এটা মনে রেখে এরপরে আমরা বিবেচনা করতে পারবো। তাহলে আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বলো তো? 4টি। এইবার যদি বলি 1 থেকে 20 পর্যন্ত কয়টি আছে, তাহলে এই 4 এবং এই 4 যোগ হবে কয়টা? 8টি আছে। 1 থেকে 30 পর্যন্ত কয়টি আছে? 8টা, আর এই দুটো যোগ হবে 10টা। এইভাবে আমরা বের করতে পারবো কতগুলো মৌলিক সংখ্যা আছে, কত থেকে কত পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এই নাম্বারটা মনে রেখে এবং এইভাবে আমরা বের করতে পারবো। এটা 4 4 2 2 3 2 2 3 2 1। এই সংখ্যাটা মনে রাখলে আমরা এই 4 4 মানে কি 1 থেকে 10 পর্যন্ত, এই 4 মানে 11 থেকে 20 পর্যন্ত, এই 4 আছে 21 থেকে 30 পর্যন্ত, এই 2 হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা। এখন যদি বলে 1 থেকে 40 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে এই পর্যন্ত যোগ হবে 4 4 8 9 10 11 12টি। ঠিক আছে? আমরা সহজে এভাবে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো। বুঝছে কিনা? এভাবে আমরা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। তো আমরা কি বুঝলাম? সবাই বুঝতে পেরেছো? 1 থেকে 100 পর্যন্ত কিভাবে মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। মোট কথা মনে রাখতে হবে আমাকে, কোনো সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তার গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না, অর্থাৎ গুণিতকগুলো বাদ দিতে হবে। তো আমরা 2 3 5 7 এই 4টি মৌলিক সংখ্যার গুণিতক বাদ দিলেই আমরা 1 থেকে 100 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যাই পেয়ে যাব। ওকে?